আজকে আপনি যদি হাত পাখা পূর্তিকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। যদি আপনি নৌকা মার্কায় ভোট দেন, ভোটটা পাবে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আপনি যদি ধানের শীষে ভোট দেন, তাহলে ভোটটা পাবে খালেদা জিয়া। আপনি যদি অন্য পূর্তিকে ভোট দেন, ভোট পাবে তাদের নেতা। আর আপনি যদি হাত পাকায় ভোট দেন, হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহর নবী। ভোট দিব বসিরক, পাবে নবী, এটা কেমন কথা? সেখানে ভোট দিব সে পাবে, কথা করছেন না কেন? তাহলে পাখাত ভোট দিয়ে নবী পাবে, এ কথা উদ্দেশ্য হচ্ছে হয় আমার নবী কোন বৎসর পাখা মার্কায় দাঁড়াইছিল? কিয়ামত পর্যন্ত চরমনায়ের গোষ্ঠী দলিল দিতে পারবে? তাহলে যদি কয় নবী ভোট পাবে, এ কথা বললে চরমনায়ের গোষ্ঠী ততক্ষণ পর্যন্ত মুমিন নয় যতক্ষণ তওবা না করছে। এটা মনে রাখবেন ভালো করে, এগুলি ধান্দাবাজ। আমার নবী কোন সালে কোন মার্কায় দাঁড়াইছিল, কোন মার্কায় তিনি কত ভোটে পাশ করেছিলেন, আর তার বিরোধী দল কোন মার্কায় দাঁড়াইছিলেন। ভোট হলে সেখানে দুইটা দল থাকবে মিনিমাম। কয়টা দল? একটা বিরোধী দল, কি ঠিক না? ঠিক। তাহলে আমার নবী যদি ভোট দিন, যদি তিনি মার্কা নিয়ে দাঁড়াইতেন, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে অবশ্যই বিরোধী দল থাকবে, না হলে হা না থাকবে। হ্যাঁ যদি নবী হয় তাহলে না থাকবে না? তাহলে না মার্কায় কয় ভোট পড়ছিল, হা মার্কায় কয়টা পড়ছিল? অথবা নবীজি যে মার্কায় দাঁড়াইছিলেন সেটা কত ভোটে পাশ করেছিলেন, যে মার্কায় বিরোধী দল দাঁড়াইছিল সেটা কত বলে ফেল হয়েছিল। খোলাফায়ে রাশেদা 30 বছর খেলাফত কায়েম করেছেন। তাদের জিন্দেগিতে একটা জিনিস দেখাবেন আমাকে, তারা কোন ভোটে কোন মার্কায় কোন সাহাবী দাঁড়াইছিল। আবু বকর কোন মার্কায়, ওমর কোন মার্কায়, ওসমান কোন মার্কায়, কথা করছেন না কেন? তাহলে আপনি কোথার থেকে কোথায় নিয়ে আসতেছেন? ডেমোক্রেসি যে গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ইটস ডেমোক্রেসি। ইটস ডেফিনেশন অফ আব্রাহাম লিঙ্কন, মিস্টার খ্রিস্টান ফ্রম হিজ ফাদার অ্যান্ড হিজ অ্যান এক্সেপশনাল ইহুদি ফ্রম হিজ মাদার। বাবার দিক থেকে খ্রিস্টান, মায়ের দিক থেকে ইহুদি। একজন ব্যক্তি, নাম তার আব্রাহাম লিঙ্কন, তিনি চালু করলেন গণতন্ত্র। আর তুমি করছো ভোট যদি দেই বাকাত পাবে নবী, তাহলে নবীর গণতন্ত্র চালু করছে। তাহলে তোমার মতো ধান্দাবাজ পীর বা পীরের মুরিদ এখনো তওবা করে খেলাফতের পক্ষে আসো, না হলে মুসলমান দাবি করা সম্ভব নয়। মুসলিম দাবি করা কঠিন, মুসলমান দাবি করতে পারবে না। আমার নবীর উপর একটা মিথ্যে কথা বললে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়। বুখারী 39 অনুচ্ছেদের 109 নম্বর হাদিস।